আমি যাচ্ছি এখন রতনগান্ধী ইউনিয়নের রতন গান্ধী হাট নামে পরিচিত, আর একটি ডাক নাম হচ্ছে বুধবারে হাট। সেই হাটটি প্রাচীন কাল থেকেই এই হাটটি রতনগান্ধী ইউনিয়নে চলছে। হাটটি প্রায় 150 বছরের কাছাকাছি হয়েছে। এই হাটে অনেক কিছু পাওয়া যায়, আপনার গরু, ছাগল, হাঁস, মুরগি, শুকনা মরিচ, তরি তরকারি, সবজির থেকে শুরু করে কাঠের ফার্নিচার থেকে শুরু করে সবকিছুই এই হাটে পাওয়া যায়। আমি সেই হাটে যাচ্ছি কিছু কেনাকাটার জন্য এসেছি। জায়গাটির নাম হচ্ছে বাহুকা পূর্বপাড়া। এখান থেকেই আমরা কাঁচা রাস্তা পেয়েছি, আর অল্প কিছু দূর গেলে পরে আবার পাকা রাস্তা পাবো। এটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ। এই বাঁধ দিয়েই আমরা যাচ্ছি। অনেক সুন্দর সুন্দর দুই পাশে গাছ আছে, গাছে ফুল ফুটেছে, অনেক ভালো লাগছে। আমরা মেঠো পথ দিয়ে মোটর সাইকেল নিয়ে আমরা রওনা হয়েছি হাটের উদ্দেশ্যে। সেই হাটে যে আমরা দেখব সেই হাটে কি কি পাওয়া যায়, সেই জিনিস আপনাদেরকে একটু তুলে ধরবো। সেই ভিডিওটি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ আইনান। আপনি এই ব্যবসা কতদিন ধরে করেন? তাও তো 20-25 বছর। আপনি এই রতনগান্ধী হাটে কতদিন ধরে করেন? যতদিন হলো এই ব্যবসা শুরু হয়েছে ততদিন। হ্যাঁ। আপনি কি পরিমাণ ক্রেতা আছে, মানে কেনা বেচা কেনার লোকজন কি পরিমাণ কেনা? লোকজন আমরা মনে হয় যে আমরা নিজেই নিজেই 3 বা ফুট বেশি বেচেন। প্রতিদিন কি পরিমাণ হাটে বেচা কিনি হয় প্রতি হাটে? এখন বেচা কিনি মনে হয় যে 15-20টা হয়, 10-15টা হয়, আবার থেকে বেশি হয়। আপনার এই ফ্যাক্টরি কোন জায়গা? আমার বাড়িতেই, আমার নিজের বাসা বাড়ি হলো বরিতলা। বরিতলা, হ্যাঁ। আপনার ঠিকানা অ্যাড্রেসটা দেওয়া যাবে? আপনার বাড়ির ঠিকানা? বাড়ির ঠিকানা তো এখন আমি মোবাইল এইভাবে নামটা তো বলতে পারবেন? হ্যাঁ, গ্রামের নাম বরিতলা। হ্যাঁ, আচ্ছা। আপনার নামের সাথে বললে চিনবে তো? আমার নাম হলো মোহাম্মদ আয়না। আয়না, হ্যাঁ। ধরেন আপনি এই কম্বলগুলো কিনতে গেল, তাহলে আপনার একটু ঠিকানা আছে না? হ্যাঁ, ঠিক আছে। আপনি বলতে পারেন যে আমাকে এই নামে বললে পারে, আমার নাম এই, আমার বাবার নামে, আমার গ্রামে, এই হয়ে গেল। অসুবিধা। আচ্ছা, তাহলে আপনাকে ধন্যবাদ আপনার শোনার জন্য, সহযোগিতা করার। আচ্ছা, মুরগির এটার দাম কত? 550। বিক্রি কত করা যাবো? 450 দেবো, কম রাখা যাবো না? তাহলে এগুলো জোড়া কত বিক্রি করতেছে? জোড়া 300 টাকা। তাহলে 350। এখানে কেজি পাও না? কেজি পাও, মরক বললে বিক্রি হয়, বড় সাইজ। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা মুরব্বী, মাছের দাম কত? মাছের দাম 4000 টাকা। 4000 টাকা। কত করে কেজি হইলো তাহলে? 800 টাকা। 800 টাকা কেজি। ওজন কোথায় হবে? 700 টাকা। 500-এর মধ্যে রাখা যাবে না? 500-এর উপরে কেনা। একটু দাম বেশি গেছে। আপনার মাছ নিজেরাই মারেন? হ্যাঁ। কি পরিমাণ মাছ ধরা পড়ে? ওই মোটামুটি পুরী ফেলানো হয়েছে তো, মনে হয় 1,02 টাকা বেচা কিনা। আচ্ছা, আপনার ধন্যবাদ। আপনার মাছের দাম কত? 300 টাকা কেজি। শিং মাছ? শিং মাছ। এটা কি পুকুরের না ওই চাষে? পুকুরের। চাষের মাছ। অরিজিনাল শিং মাছ পাওয়া যায় না? আপনার পুঁটি মাছ এটা? ওটা 200 টাকা কেজি। 200 টাকা কেজি। এটা ওই পুকুরের? আর এই ছোট চিংড়ি গোনায়? ওটা চলন দিলে 200 টাকা পোয়া। 200 টাকা পোয়া। তাহলে আপনার হাটটা কিবারে লাগে? প্রতি বুধবার। প্রতি বুধবারে। তাহলে আপনাদের
যমুনা নদীতে আপনার মারেন না? না। আপনারা কিনে এনে এগুলো ব্যবসা। আর টাকি মাছ কত? সেতার মাছ বলে। 200 টাকা ভাই। 200 টাকা কেজি। তাহলে শিং মাছ অর্থাৎ দাম কম না? না না 300 কম। 300 টাকা করে। আর পুঁটি মাছ 200 টাকা কেজি। কেজি। আর এই যে আপনি এটা গুচি মাছ 800 টাকা কেজি। 800 টাকা কেজি। বিক্রি কত করে? বিক্রি 800 ভাই। বিক্রি 800। আর এটা এটা কোন ওরা চাষের। চাষের মাছ না এই সাগরের মাছ? চাষের। চাষের। আচ্ছা স্যার, এই কাতল মাছের দাম কত? এটা 420 টাকা করে বেচতেছি। 420 টাকা। বিক্রি না দাম কম আছে? হ্যাঁ অবশ্যই কম আছে। দাম কত হলে বিক্রি করা যাবে? আমার এটা 380 টাকা বিক্রি করবো আমি। 380 টাকা। আপনার এটা ব্যবসা আপনাদের? হ্যাঁ আমাদের ব্যবসা। ব্যবসা। এটা পুকুরের মাছ না যমুনার? এটা হচ্ছে সারাকান্দির মাছ। সারাকান্দি। সারাকান্দির মাছ। সারাকান্দি কোলা আছে না? হ্যাঁ, কোলা আছে। এই কোলার মাছ। কোলের মাছ। তাহলে তো মাছ টেস্টি হবে। হ্যাঁ মাছ ভালো হবে। ওই যে বয়েল আছে, রুই আছে, এই সব সারাকান্দি মাছ। সব সারাকান্দির মাছ। তাহলে আপনার এই মাছের আপনার যান কোন সময় আনতে? আমি যাই সকালে। সকালে যান। সকালে নিয়ে এসে আপনার ওটা 260 টাকা কেজি। আচ্ছা, আপনার মরিচের ব্যবসা কতদিন ধরে? কত 20-22 বছর। 20-22 বছর ধরে। আপনার কয় কোয়ালিটি মরিচ বিক্রি করেন এখানে? মোস্ট আছে, বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে। দাম একটা দাম। ওটা আমাদের দেশি না? এটা দেশি, এটা দেশি, ওটা ইন্ডিয়ান। ওটা ইন্ডিয়ান। ওটা ইন্ডিয়ান এলসি। ওর নাম কি? মরিচ ওরা আসলে ওর নাম হলো এলসি। কেন আমরা মানে জাল বেঁচে নাম আছে কারেন্ট। কারেন্ট মরিচ। কারেন্ট মানে আমাদের এখানে কারেন্ট ব্যাপারে এর হলো ঝাল বেশি। ঝাল বেশি। আর এটার আর মধ্যে দেশির মধ্যে এটা ফার্স্ট। এটা ফার্স্ট। হ্যাঁ। এটার দাম এটা 280 টাকা। 280 টাকা। বর্তমান কি মরিচের বাজার আমাদের আগের থেকে বেশি না কম? আগে থেকে বেশি। কত? আগের থেকে একটু বেশি। মানে 2025 বাইরে। 2025 ছিল। আর ওটা ওটা পুরান না, দূরে নতুন অথবার মধ্যে কম বেশি হয়েছে। এটা কয়েকদিন আগে আসছিল 5000 টাকা, এখন আগে ছিল 7000 টাকা। তাহলে আপনার যে ফটকা মরিচ কোনটা কয়? ফাটকা আমার দোকানে নাই, আছে মানে 7000। আচ্ছা, তাহলে আপনার এটা বিক্রি মরিচ এটা ঝালের ভালো? এটা ভালো মরিচ। বাংলাদেশের মধ্যে এটা শ্রেষ্ঠ মরিচ। এর ভালো। শ্রেষ্ঠ মরিচ। মানে এর ঝাল বেশি না কম না? এটা হ্যাঁ কম না বেশি, স্বাদের মরিচ। স্বাদের মরিচ। এটা হলো খুব স্বাদের মরিচ। আর ওই মোটা হলো চড়া। আর ওই মোটা হলো চড়া। চড়া হ্যাঁ। চড়া মরিচ। ঝাল হলো কম। ঝাল কম। আর ফলন কোনটা বেশি হয়? ফলন মোটাটা বেশি হয়। মোটা বেশি। মানে হাইব্রিড না। তাহলে আমাদের এটা কত টাকা কেজি বিক্রি করতেছে? এটা 280 টাকা বিক্রি। এটা 280 এটা বিক্রি দাম। হ্যাঁ বিক্রির দাম। আর ওটা হচ্ছে 200। আর এটা হচ্ছে 300। 300। তাহলে ইন্ডিয়ান মরিচের দাম বেশি। বেশি। বেশি মানে ওরা ঝাল বেশি। ঝাল বেশি, আমার লাভও নাই। লাভ নাই। তাহলে আপনি কত বছর ধরে ব্যবসা করতেছেন এখানে? 20 বছর। আপনাদের হাটে কি পরিমাণ মরিচ প্রায়? মানে ব্যাপারী হিসেবে না খুচরা হিসেবে? হ্যাঁ, খুচরা হিসেবে বেচেন? খুচরা মনে হয় 4 মন, 5 মন, 6 মন এভাবে আছে। আবার পেহারি যারা 20 মন, 15 মন। এখানে আপনার এই হাটে পাইকারি পাইকারি বেশি চলে। তাহলে টাক আছে, শুকনা মরিচ, কাঁচা মরিচ, 4-5 মন আমদানি হয়। এখানে সব ধরনের পণ্য বিক্রি হয়। হ্যাঁ সব বিক্রি হয়। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে অনেক কথা শোনার জন্য। আর আপনার বাড়ি কোথায়? আমার ভালো ওটা। বালুয়াটা। আপনার নিজেরাই তো বানান এগুলো? না, এটা কিনে আনে আর কি। কিনে আনেন? কিনে আনেন খালি পাতে এই সরা দেখতেছি, ব্যাং যে ভালো ভালো পাতিল এগুলো পাওয়া যায় না? এটা তো নেয় না তো আর কেউ। মানে বিলুপ্তর পথে। হ্যাঁ বিরক্ত আর নেয় না কেউ। মাটির হাড়ি পাতিলের উপরে ইনার কেউ নেয় না মাটি। না না না, মানে খালি কাঁসার টাকা। খালি কাঁসা। এই জন্য এই কাঁসা করে কয়টা করে বিক্রি করে? 10 টাকা 10টা পিস। আপনি কেনা কত করে? কেনার গা 6-7 টাকা পড়ে। আর আপনার ওই যে ওটা কি করে কয়? ওটা চারি। ওটা তো নেওয়ার তো বলাই না, ওটা কেউ নেয় না। ওটা বলাই না কেউ। তাহলে এটা আসলে খালি মাটির জিনিস পাতি টানে। তাহলে আপনার এখানে হলো
বর্তমান যা আছে খালি হলো আপনার সরা আর কাঁসা কাঁসা আর দুই একটা ব্যাংক। ব্যাংক। কিন্তু আগে যে আমরা বিভিন্ন পাতিল, ওই যে খোলা, ওই যে তারপরে আপনার যে মুড়ি বাজার, ওই যে এটা আর কে বলা না আর এগুলো আর কেনা মুড়ি খায় খালি কেনামুড়ি খায়। কেনামুড়ি খায়। সেই জন্য হলো এই ব্যবসাটা বিলুপ্তর পথে চলে গেছে। বিয়ে করে চলে আচ্ছা, আপনাকে ধন্যবাদ এই কথাগুলো বলার জন্য। আপনি এই লুঙ্গির ব্যবসা কতদিন ধরে করেন? 12 বছর। 12 বছর। আপনার এই লুঙ্গিগুলোর দাম কত করে? এগুলো মনে হয় যে প্যারেস গুলা বেচে হলো আপনার 2500 টাকা পিস। আপনার রেজেক আমরা 1000 টাকা পিস বেশি। 1000 টাকা। হ্যাঁ। তো ব্যবসার বর্তমান ব্যবসার হাল খুবই খারাপ ভাই, আমরা তো এখন না খাই মরবো ভাই, বুঝছেন না? এই কারণ হলো কাস্টমার নাই, টেহাই নাই দেশে, তাহলে আর কাস্টমার আসছে কি? টেহা থাকা না গুণা আছে। এখন মনে করেন যে এই হাটে এসে 2 হ্যান্ড 3 হ্যান্ড লুঙ্গি বেশি, আর কয়টা কামাই হরি? 100 টাকা গাড়ি ভাড়া 300-400 যায়। তাহলে ভাড়া আঙ্গের উপায় কি? আর তাতে আপনার লুঙ্গির দাম বেশির জন্য কেনাকাটা কম না? দেশে টেহা নাই ভাই, দেশে টেহা নাই, সোজা কথা টেহাই নাই দেশে। মানে ব্যবসার প্রত্যেকটা ব্যবসায়ী প্রত্যেকটু ব্যবসা চাইলালা চাইল বেচে হান না, ওই 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 যে কোনো ওই ময়জালা আফরে বসে হয়েছে, ওই যে পেল্লে নিয়ে বসে হয়েছে। আঙ্গের অবস্থা ভালো না, ক্লিয়ার ভাই, সোজা কথা টেহা নাই দেশে। আচ্ছা, আপনার কাছ থেকে যে কথাগুলো শুনলাম আসলে ভালো লাগলো। আপনার ব্যবসা বাণিজ্য আসলে মন্দা, এর মনটা মানে কি ভাই? জানার জন্য আসলে দুঃখিত। আসলে একটা মানুষের ব্যবসা বাণিজ্য এরা খুব খারাপ। আপনাকে আসলে ধন্যবাদ। আমার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি কত ধরনের চাউল বিক্রি করেন? স্বর্ণা 550 টাকা কেজি, আর আর 29-55, এটা কি ওটা হলো 28, 28, এটার দাম কত? ওটা হলো 55 টাকা কেজি। 55 টাকা। 55 টাকা কেজি, হ্যাঁ। আর আপনার এই যে এটা ওটা হলো 1320 টাকা বস্তা, 1320 টাকা বস্তা। 29। 29। হ্যাঁ। তাহলে আপনার চাউল কোনটা সবচেয়ে আমাদের এই হাটের চাউলটা ভালো? কাটারি হলো 65 টাকা কেজি। কোনটা কাটারি? কোনটা? কাটারি ওই যে ওটা, এটা হলো কাটারি চাউল। হ্যাঁ ওটা কাটারি, দেশি কাটারি। হ্যাঁ। হ্যাঁ ওটা দেশি কাটারি। আচ্ছা, তাহলে আপনি এই ব্যবসা কতদিন ধরে করেন? ব্যবসা ওই আল্লাহ মালি 30 বছর হলি। বর্তমান আপনার ব্যবসার অবস্থা কি? অবস্থা মোটামুটি চলতে আছে। মানে আগে ব্যবসা ভালো ছিল না এখন ব্যবসা ভালো? আগে ব্যবসা ভালো ছিল, এখন একটু মন্দা ধরে আছে। ধান কাটা যে শুরু হয়েছে এই হ্যাঁ, কারণে? এই কারণে মন্দা ধরে আছে। হ্যাঁ। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার কাছ থেকে জানার আচ্ছা, অনেক জন্য। শুভেচ্ছা। আচ্ছা আচ্ছা, আপনার এই কাঁচামালের ব্যবসা এই কতদিন ধরে করেন? অনেকদিন ধরে অনেকদিন ধরে করেন। আপনি কি কি সবজি বিক্রি করেন? সবজি, আলু বেশি, বেগুন বেশি, কাঁচামরিচ, কপি। আপনি এটা কি নতুন আলু? হ্যাঁ, নতুন আলু। এটা কত করে কি কেজি বিক্রি করছেন? 40 টাকা কেজি। এটা কি আলু? এটা হলো এই আলু, এটা নতুন ক্যানাডা আলু রে বা। আপনার কফি কত করে বিক্রি কপি করেন? 30 টাকা কেজি। 30 টাকা। আর আপনি এটা ডাটা বেচতে 20 টাকা কেজি। 20 টাকা আটি। আর বেগুন? বেগুন 50 টাকা কেজি। আর কাঁচামরিচ 60 টাকা কেজি। 60 টাকা কেজি। আর আপনি পুরান আলু কত করে বিক্রি করছেন? পুরান আলু 20 টাকা কেজি। এখন কোনটার চাহিদা বেশি? আপনি কোনটা কোন সবজি বেশি খাচ্ছে? নতুনটাই এখন বেশি না। নতুনটাই বেশি খাচ্ছে, মানে নতুন চাহিদা বেশি। আর কি পরিমাণ আপনার হাটে আপনার এই জিনিস বিক্রি হয়? বর্তমান নতুন কালে তো আলু কম চলে, এক বস্তা আলু বেশি 50 কেজি আলু, আর ওটা এক বস্তা। আচ্ছা, আপনাকে ধন্যবাদ আপনার কাছে জানার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা কি? মোহাম্মদ মকসুদ আলী। আপনি শুটকি ব্যবসা কতদিন ধরে করেন? 40 বছর। আপনার কি কি শুটকি পাওয়া যায় এখানে? পাওয়া যায় চেলা মাছ, ইসা মাছ, ছুরি মাছ, টাকি মাছ, গোসই মাছ, ফেসা মাছ, কত্তি মাছ, কড়াপুটি, চিহাসি, চাপলা, পিসা, শোভন খড়কি, বাতাসি, লটকা, কাসকি। আচ্ছা, আপনারা যে বিক্রি করেন এখানে যদি আমরা বাইরে থেকে কেউ কিনতে আসে তাতে কি আপনাদের কাছে সাশ্রয় পাওয়া যায়? আমার কাছে অবশ্যই সাশ্রয় পাবেন। আমরা যে মুদিখানা দোকান হ্যাঁ। তার থেকে সাশ্রয় পাওয়া যায়। আচ্ছা, সাশ্রয় পাবেন, কম দাম পাবেন। ধরেন আরে কক্সবাজার আসছে, কম দাম পাবো না। আরে সৌভাগ্য, অবশ্যই কম দেবো আমরা। এখানে আসবো। মার্কেটের চেয়ে আমরা কম দাম নেবো। তাহলে আমরা যখন আপনার এই হাটটা হলো প্রতি বুধবারই লাগে? প্রতি বুধবার। প্রতি বুধবারে। প্রতি বুধবার। তাহলে আপনার
বাড়িটা কোথায়? আমার বাড়ি দিলে চাই ঠিকানা এক জেলা, এক জেলা। সিরাজগঞ্জ এক জেলা। আপনার কি পাইকারি খুচরা দুটোই বিক্রি করেন? পাইকারি বেশি, খুচরা বেশি, দুটোই বিক্রি করেন। দুটাই বিক্রি করি। তাহলে আপনাদের এখানে আসলে আমাদের এই মার্কেটের চেয়ে দাম কম। আমরা যে এলাকায় বাস করি এই এলাকার মাছ বিক্রি করেন না ওই আমরা সব এলাকার মাছই বিক্রি করি, মহিষুটি থেকে শুরু করে? সব এলাকার মাছই আমার কাছে আছে। আচ্ছা, 40 পদের মাছ আছে আমার কাছে। এই যে এই মাছটা এটা আমার দেশি চাপলা মাছ, চাপলা মাছ। আর ওটা 90 টাকা সব। এটা হচ্ছে হলো এটা গোসাই আর বাইং গোসাই বাগ, এটা আমাদের দেশি, আমার দেশি। আমাদের সিরাজগঞ্জের। টাকি আমার সিরাজগঞ্জেরই, সিরাজগঞ্জেরই। কড়াপুটি আমার দেশি বলতে সিরাজগঞ্জ। হলো বাংলাদেশ, বাংলাদেশ এখানে ইন্ডিয়ান নাই, না, সেজন্য বলতে হবে ইন্ডিয়ার কোনো মাছই এনে আসে না। তাহলে এখানে হলো আমাদের সিরাজগঞ্জের মাছ। সিরাজগঞ্জ, কক্সবাজার, খুলনার, খুলনা। কাপ্তার। আচ্ছা, আপনার কাছ থেকে যে কোনটা একটু দাম শোনা যাবে, একটু দামটা আর দাম শোনা দেবো। আপনার এইটা কত করে বিক্রি করেন? গোসাই আর বাইং হলো 2000 টাকা কেজি এটা হলো আপনার যে দেশি। এর নিচে বিক্রি হয় না, কম ভাড়া দেবো, বেশি নিলে একটু কম ভাড়া দেবো। পাইকারি রেট। আর পাইকারি রেট হলো 250 টাকা কেজি। 1200 টাকা। আপনার এটাও তো চাপলা মাছ বিক্রি, এটা চাপলা 800 টাকা কেজি। এটা 800 টাকা। আর এটা হলো কি? ফেরসা হলে 1000 টাকা কেজি। 1000 টাকা। আপনি শুটকি, এই যে ইসার শুটকি, পিসা হলে 1600 টাকা কেজি। এটা মনে হয় মেশিনে কিসের এরকম মেশিনের না কাঁচা হিসাব ওখানে। কাঁচাই। এটা কি টাকি মাছ? ওটা টাকি মাছ। টাকি মাছ। এর শুটকি টাকি হলো 2000 টাকা কেজি। সব হলো 150 টাকা, এটা হলো 120 টাকা। আচ্ছা, তাহলে আপনাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আচ্ছা। আপনার কাছে এই জিনিসগুলো জানার পর। আচ্ছা আচ্ছা, দাদা কেমন আছেন? ভালো আছি। আপনার এই কুলাটার দাম কত? দাম হলো 120 টাকা। ওটা ও, আপনার বাড়িটা কোথায়? ভানুডাঙ্গা, এগুলো কি আপনার নিজেরাই বানান? নিজেই তৈরি করি। আপনাদের এই পণ্যটা আগে যেরকম চলছে এখন কি এত কম কেন? বিরক্তর পথে কেন? বিরক্ত পথে যে ফ্যানে দান উড়ায়, ঠিক আছে, জি। এই আমি বিরক্ত মনে করে। আর মাছের দাম বেশি, প্লাস্টিক দিয়ে ব্যবহার করে। এই তারপরেও ওই আপনার পলোটা এগুলো তো কিছু কিছু জিনিস এগুলো তো বানান নেবো। হ্যাঁ, বানান ছাড়া তো দেবো না। হ্যাঁ, তাহলে পলোটার দাম কত? পলের দাম হলো 700 টাকা। তাহলে আগে যে কাজ করছেন, আগে এই ধরেন 10 বছর আগে এর দাম কত ছিল? এর দাম আসছিল কম, বাঁশের দর, কাঠের দর, সবের দর কম আছে। এখন কাজ করার পর আপনাদের কি পরিমাণ হলো? আপনাদের না, হেরম আছে না, বাঁশের দাম বেশি, সবের দামই বেশি, আমাদের অত ইনকাম আপনাদের মজুরিটা হেরম হয় না। হয় না। তাহলে আপনাদের এই যে টোপা, আপনার কুলা, হোসা, কুলা, চালন যাই বানান, এটার থেকে হলো আপনারা একটু হলো বিলুপ্তর পথে এই কারণে হ্যাঁ, হ্যাঁ। যে আপনাদের মার্কেট এখন যে ইনকামের দরকার, আপনাদের যে মজুরি তাতে বাজে বানালে আপনারা চলে না। চলে না, হেরম চলে। আচ্ছা, আপনাকে আপনার কাছ থেকে শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার এটা এই ভুট্টা এটা কত রেখে? এটা 35 টাকা কেজি, 1400 টাকা মন। 1400 টাকা। এবারে কি আপনার বীজ না না, বীজ নাই, গরু খেলে। গরু খাওয়ানোর জন্য? এখানে যা আছে সব এগুলো গরু সব খাওয়া। গরু খাওয়ায়। এখানে মানুষের খাবার এর মানুষও খাওয়া যায়, যেমন এই যে এই বুটটা মানুষ খায়। এটা মানুষ খায়। আর এটা মানুষ এর খায়। কত বিক্রি করতেছে? ওরে 100 টাকা, এর 90 টাকা, আর একটু কম দাম আছে এই যে 65 টাকা। 65। এটা হলো এটা পেয়ারা, পেয়ারা। অথবা জব পায়। জব। এটা কত এর 70 টাকা কেজি। এটা তো আগে মানুষের ছাতু খাইতো, হ্যাঁ, এখনো খায়। এখন হলো এখনো বেশিরভাগ হলো গরুর হ্যাঁ। খাবার। এখন মানুষ পায় না। মানুষ আর পায় না, মানুষের না। তো খাটনি কাজ করতে পারে না। তাহলে আপনাকে হলো আপনার কাছে শোনার জন্য আমি হলো ধন্যবাদ। আসলে সুন্দর সুন্দর কথা বলছেন। ওটা কি ওরা ফ্যাশারি গালায়। ফ্যাশন কালার? ওটা এটা কয় সয়াবিন। সবাই মোটামুটি সব যা আছে সব সব আইটেম, খাবারই, সব গরু খাবার। মানে মানুষের খাবারই এখন গরুর হ্যাঁ, খাবার গরু হয়ে খায়, গেছে। যেমন গম গুলা ভেঙে আটা বাইনা খায় মানুষ, হ্যাঁ। আবার গরুও খায়। গরু খেতেছে, গরু খায়। এই জন্য আপনার যা বিক্রি করবে। গরু আলা নয়, মানুষ আলা। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার বাড়িটা কোথায়? বাড়ি একদম একডালা। এই ব্যবসা কত দিন ধরে করেন? এই বছর অনেক হয়েছে। এটা খালি হাটেই করেন না এটা হাটে বেশি, সীমান্ত বাজারে? হাটে বেশি। আপনি কত করে গ্লাস বিক্রি করেন? 10 টাকা আর কি। খাবি? তাহলে আমাদের হলো 3 গ্লাস সহজ দেন। কত গেলাস দিব? কত গেলাস দিব? 10 টাকা দিচ্ছে। 10 টাকা তিনটা গ্লাস দেন। যে আপনার তাহলে আপনার ওই ইনকাম সোর্স কেমন হয়? ভাই বর্তমানে কথা না নয়, আপনার ওই বেচা কিন নাই? বর্তমানে কুশল কোথায় থেকে আনেন? কুশল মসুর ঠান্ডাম এখন নাই যা নাই কে? তাহলে আপনার ঘুরে ঘুরে ওই এখন পাওয়া যায় না, দাম বেশি। দাম বেশি। দাম বেশি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি এই সুতার ব্যবসা কত বছর ধরে করেন?
অত মনে নাই মনে নাই না। কিন্তু খালি এই হাটেই করেন না ওই অন্য অন্য জায়গা দোকান আছে? আটই করি খালি হাট করেন। হ্যাঁ। আপনি এই সুতাটার নাম কি? কোনো লাইলং সুতা লাইলন সুতা। কত করে কেজি বিক্রি করে? 250 250 টাকা। এই এই রশিটা ওটা 250 টাকা এটাও 250। এখানে যা আছে 250 টাকা। এটার দাম এটা কি মোহরা? ওটা মহুলা এটা হলো আপনার গরুর মুখে দেয়। মুখে দেয়। আর একটা দাম কত? 30 টাকা 30 টাকা। তাতে আপনার এই বেচাকিনি কিরম হয়? বেচা নয় না বা বেচাকিনি হয় না? কি জানতেছি হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এই ব্যবসা কতদিন ধরে করেন? আজ থেকে 40 বছর হয়ে গেল। 40 বছর। তাহলে এটা কি হাতে বানানো না মেশিনে? এটা হাতের। এটা হাতে। এটা আপনারা কিনে আনেন না নিজেরাই বানান? আমি নিজেই পারি। নিজেই বানান। আর মেশিনের কোন কোন এই যে এটা মেশিন। এটাও নিজেই তৈরি করেন? হ্যাঁ, নিজেই তৈরি করি। আর একটার দাম কত? এর একটা দাম হয় যে 2600 2700 2600 2700। যেটা হাতে বানান 4000 3500 এটা জালের মাপ কি? 1600 পাশ আছে, 1200 পাশ আছে, 1400 পাশ আছে। 1600 পাশের দাম কত? ওই তো 2700 মেশিনের। 2700 আর হাতের 1200 পাশ দাম হলো 4000 টাকা। 4000 টাকা। হ্যাঁ। আর টিকসই কোনটা ভালো? ঠিক সেই হাতের দাই বেশি। হাতের দায় বেশি। হ্যাঁ, হাতের দাই আপনার বেশি। বাসা কোথায়? আমার বাসা গেলার নাম হরিনারায়ণপুর। হরিনারায়ণপুর। আপনার যখন ছিঁড়া যায়, যে ঘাইল গনে ছিঁড়া যায়, অথবা এটা ছিঁড়ে গেলে এবার এটা লাগানোর জন্য আপনাদের সাথে যোগাযোগ করতে হ্যাঁ, হবে। আমার সাথে যোগাযোগ করলে পাইবেন। এই যে আপনি একটু গাড়ি পাল্টা দিই, আহ, 800 টাকা করে নি। 800,000 টাকা নেন। হ্যাঁ, এই আপনারা কি পাল্টা খালি এই রতনগঞ্জে হাটে বিক্রি করেন না আরো অন্যান্য হাটে? অন্য অন্য হাটে করি। কোন কোন হাটে বিক্রি করেন? ওই যে ওই রূপসাও যাই, নলিনও যাই, তারপর ধরে ছেলেবিটা যাই, চান্দাইকোনা যাই। আমাদের সালোয়ারবিট হাটেও যায়। হ্যাঁ, ছেলেবিটা। আপনার পুরো নামটা বলতে পারবেন? আপনি হ্যাঁ। যোগাযোগ অথবা আপনি মোবাইল নাম্বারটা এর মধ্যে বলে দিবেন। হ্যাঁ, এই যাবে। নাম্বারে যোগাযোগ করলে পরে আমার এই জাল নিতে পারেন। হ্যাঁ। তাহলে আপনি যাবে। বলেন। নাম্বারটা কয় দেওয়া? 013 15 47 12 68 এই নাম্বারে যোগাযোগ করলে পরে আরেকটা আছে 01720 36 0120 আচ্ছা, আপনাকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আপনি কেমন আছেন? হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো আছে। আপনি এই কপাট জানলা এগুলো কার আপনার? এগুলো আমার ফার্নিচার আছে, ফার্নিচারে তৈরি। ও, আপনি ফার্নিচারের দোকান আছে? ফার্নিচার এই দোকান। দোকানটা কোথায়? দোকানটা আপনার সীমান্ত বাজার। সীমান্ত বাজার। আপনি দরজাটার দাম কত? দরজাটার দাম 4000 টাকা। 4000 টাকা। 4000। তাহলে হাটের দাম কম না বেশি এই দোকানে? হাটের দাম দোকানের চেয়ে কম। কেন? হাটে মনে করেন যে এটা বিক্রি করাই লাগবে, হাটে আছি হাটে আসি বিক্রি করার সেই জন্য একটু কম সেই জন্য দামে একটু বিক্রি কম। হ্যাঁ, আর আপনার কারখানায় গেলে পরে এর দাম একটু বেশি। কারখানাতে গেলে হয়তো 500 বেশি। আর হাটের মাল কি আসলে ভালো হয়? হাটের মালও গুণগত ভালো হয়। ওই যে আপনার যে সাদা দাগ গনে দেখতেছি, এখানে তো সাদা দাগ না, এটা পুরাই সার। পুরাই সার। পুরাই সার। তাহলে আপনার বাড়িটা হলো বাড়িটা হচ্ছে আপনার সীমান্ত বাজার। আর কারখানা সীমান্ত বাজার। কারখানা সীমান্ত বাজার। আপনার কি কি আইটেমের কাজ করেন আপনি? ফার্নিচার যত সব তৈরি হয়। সব সব জিনিস আর যদি হাটে আছে দরজা, জানলা, চেয়ার, টেবিল এগুলো। যদি আপনার সাথে যোগাযোগ করা যায় তাহলে তার আপনার যোগাযোগের নাম্বার আছে, যোগাযোগের নাম্বার আছে বলতে পারেন। 01724 45 12 45। এই নাম্বারে যোগাযোগ করলে আপনার এই নাম্বার যোগাযোগ করলে যে কোনো মাল পাবেন। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি এখানে ছাগল কিনতে এসেছেন? আপনি জি, কিনি। পাইকারি ভাবে কেনেন? পাইকারি ভাই, মানে খুচরা বাড়িওয়ালার থেকে খুচরা লোকজন থেকে পাইকারি কিনি। কি পরিমাণ কেনেন এই 20 30 এরকম প্রতি হাটে? প্রতি হাটে। আর ছাগলের বাজার এখন বর্তমান কি? আজকে একটু বেশি, আজকে একটু বেশি, জি। এর আগে একটু কম ছিল। এর আগে একটু কম ছিল। তাহলে আপনি কত বছর ধরে ব্যবসা করেন? তো 30 বছর হয়েছে। এই হাট করেন কত বছর ধরে? এই 38 বছর হয়ে গেছে। তাহলে এই হাটে 30 বছর ধরে করেন। আপনি প্রতি বুধবারে হাট লাগে? যে প্রতি বুধবার। আচ্ছা, আপনাকে ধন্যবাদ আপনার কথাগুলো শোনার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর আপনার বাড়িটা কোথায়? বাড়ির কাজীপুর থানা ছিড়া ভাই কুনকুনা। কোনকুনিয়া। আপনি এই যে গরুগুলো তো আপনার দাদি? হ্যাঁ, এখন আমাকে রয়েছে। আপনি রয়েছে, আপনি কেনেন? মানে পাবলিকে নিয়ে আসে, আনার পর হাটে নিয়ে আসে, এবার আপনি কিনে নেন। হ্যাঁ, আপনি এটা বিক্রি করবেন কোথায় থেকে? কোথায়? ঢাকাতে এই গরুটা কত কিনছে? 82,000। 1,82,000। আর এই গরুয় এটা হলো 40,000। 1,40,000। তাহলে আপনাদের ব্যবসা, আপনি কত বছর ধরে এই ব্যবসা করেন? বহুদিন। আপনি এই গরু নিয়ে হেরা
আপনারা আমানি বিক্রি করেন না আবার হলো কেটে বিক্রি করেন? কেটে বিক্রি হয়। এটা ঢাকা কোন জায়গায় বিক্রি করেন? এই গাজীপুর গাজীপুর কোনাবাড়ি। কোনাবাড়ি কোনাবাড়ি কোন জায়গায়? 10 তলা। 10 তলা। ওখানেই। ওই যে আপনার দোকানটা কোন জায়গায়? 10 তলা। 10 তলা 1 নম্বর গেটে। 1 নম্বর গেটে পেয়ারা বাগানের সাথে। না 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 1 নম্বর গেট। 1 নম্বর গেটে। তাহলে আপনি হলো দীর্ঘদিন এই ব্যবসায় করেন, এখান থেকে আমান গরু কিনে নেন, ওখানে নিয়ে হলো কেটে বিক্রি করেন। ওখানে মাংস কত রেখেছে? 700 750। তারপরে কি আপনাদের হলো ওই এখান থেকে নেওয়ার পরে কি আপনার ব্যবসা মুনাফা হয়? আচ্ছা, আপনাকে ধন্যবাদ আসলে আপনার কাছে সুন্দর কথা শোনার জন্য। নমস্কার দাদা। তাহলে আপনাদের বাড়ি কোথায়? এটা কি আপনারা নিজেরাই বানান নিজে হাতে? হ্যাঁ এটা কি আগের থেকে এখন কি ব্যবসা আপনাদের ভালো? ধরেন 20 বছর আগে যে মানুষের হাট বাজারে এগোনায় যে আগের থেকে এখন ভালো। ওই যে মুয়া মুরগি ধরেন খুরমা জেলাপি এগুলোর চাহিদা কেমন? আগের থেকে ভালো। আলহামদুলিল্লাহ। আপনারা এই ব্যবসা কত বছর আপনাদের পূর্বপুরুষ থেকে এটা করে? তাহলে পূর্বপুরুষ থেকে। হ্যাঁ আসলে তো আপনাদের এই মুয়াগনে কত বিক্রি করছেন? 120 টাকা। মুয়া খাবে ওই সেম দাম 120 টাকা। কোন নিবে? 250 জেলাপি দাও কেজি। ওই হাফ কেজি দাও। আবার খায়। কষি 250 জেলাপি দেয়। আসলে তো খুব সুন্দর জিনিস। আর ওই যে তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ বাপ্পি হাসান। তোমরা কি এটা নিজেরাই বানাও? হ্যাঁ নিজেরাই বাড়িতেই? নিজেরাও বানাই আবার কিনেও নিয়ে আসি। এখানে তোমার এই ব্যবসার বয়স কত? আমার এই ব্যবসার বয়স তাও তো আপনার 15-20 বছরের মতো হবে। তাহলে তোমার পূর্বপুরুষ থেকে এই ব্যবসা? হ্যাঁ হ্যাঁ। বাড়িতে মানে এখানে আমার আব্বু বসে আর কি। তোমার আব্বু বসে? হ্যাঁ, তার পাশাপাশি আমিও শিখতেছি আর কি। শিখতেছো? এটা তোমার হলো ধরো পূর্বপুরুষের ব্যবসা তুমি ধরে রাখার জন্য এটা শিখতেছো, কর্মটা শিখতেছো। এটা কি আগে থেকে এই কর্ম যেটা আছে এটা কি উন্নত দিকে না ইয়ের না, দিকে? মোটামুটি উন্নতির দিকে। হ্যাঁ। মানে জনসংখ্যা বৃদ্ধি হয়েছে, হ্যাঁ। সেই কারণে এর চাহিদাও বেশি। জি। তার মধ্যে কি কি আইটেম বেশি চাহিদা বছরে? বর্তমান আপনার এই কোদালটা বেশি চলতেছে, আবার এই যে কাশিটা বেশি চলতেছে। ধান কাটার জন্য কাছে বেশি। হ্যাঁ, ধান কাটার জন্য। আর ওই যে কুড়াল, মাছদা, এগুলো সব হ্যাঁ, সব রকমেরই আইটেম সব সময় চলে। হ্যাঁ তাতে আল্লাহ পাক কি এর মধ্যে মুনাফা কিরকম দেয় ব্যবসার মধ্যে? আছে মোটামুটি। ডাল ভাত খাওয়ার মতো? হ্যাঁ ডাল ভাত। ডাল ভাত খাওয়ার মতো। এই হাটটা খালি তোমরা এই রতনগান্ধী হাটি করো না আর দুই হাট করো? না, আমরা এই হাটই করি, পাশাপাশি মনে করেন যে দোকানে কাজ করি। ঠিক আছে। তোমাদের বাসা কোথায়? আমাদের বাসা পিউলগড়া বাজার। বেগুলবেড়া বাজার। বাগবাড়ি হাট করো না? না, বাগবাটি হাট করি। বাগবাড়ি হাট করো না? করি না। সালোয়া পিঠা? না, ওই সাইডে ওদের নাই। খালি এই হাটটাই করো? শুধু এই হাট। আচ্ছা, তোমার কাছে এই তোমাদের এই লোহার যে জাতীয় যত দা কাশি সাবুল এর মধ্যে যতটুকু শুনলাম, আসলে তোমাকে ধন্যবাদ দেওয়া দরকার যে তুমি যে তোমার বাবার অথবা দাদার যে ব্যবসা ধরে রেখেছো এই জন্য আবারও তোমাকে এই ব্যবসাটা ধন্যবাদ। আমার দাদাও হ্যাঁ। করতো, আমার বাবাও করতেছে, আমিও তার পাশাপাশি শিখতেছি। এটা কত করে বিক্রি করা? এটা কি এটা আপনার ওই যে পল্লী বিদ্যুতের, পল্লী বিদ্যুতে যারা এই করে এর দাম কত? এটার দাম 650 টাকা। 650 টাকা। আচ্ছা, ধন্যবাদ জানাই। ও ফেসবুক ভাই ও বন্ধুদেরকে আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আমি আপনাদেরকে বলবো আমাদের সিরাজগঞ্জ সদর উপজেলা রতনগান্ধী ইউনিয়ন, রতনগান্ধী হাট নামে পরিচিত। আর একটি নাম আছে বিকল্প বুধবারে হাট। সেই হাটের বিভিন্ন জায়গা থেকে আমি ভিডিও সংগ্রহ করেছি আপনাদেরকে একটু দেখানোর জন্য। সেই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, অথবা আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব আপনারা এই ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন। এবং যদি ভালো লাগে তাহলে আমার দুটা আইডি আছে, একটা ইউটিউবের আইডি আধার হাতের জোনাকির আলো, আর ফেসবুকের একটি আইডি আছে এমডি জাহাঙ্গীর আলম। আপনারা একটু লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যম দিয়ে আপনারা জানিয়ে দিবেন। আর প্রত্যেকটা মানুষেরই হাটের প্রয়োজন,
যে হাটটি ঐতিহ্য হাট। আজ থেকে এই হাটটার বয়স প্রায় 150 বছর। এই হাটে এমন কোনো পণ্য নাই যে তা পাওয়া যায় না, এমন কোনো পণ্য নাই যে বিক্রি হয় না। এখানে ক্রেতাও আছে, বিক্রেতাও আছে। সেই জন্য আবারও আমি আমার ফেসবুক ভাই ও বন্ধুদেরকে এবং যারা এই ফেসবুক ব্যবহার করেন, যারা সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। এবং পরন্ত বিকালই হয়ে গেছে, আমি বলবো পরন্ত বিকালের মাঝখান দিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।